কয়টা গরু নিয়ে আসছেন আপনি? গরু নিয়ে আসছি 3টা, একটাও বেচতে পারি নাই। একটাও বিক্রি করতে পারেন? মানে এই যে গরুর যে নরম যে বাজার, এটা কি বলে শনাক্ত করছেন? বাজার ভালো না, কারণ কি? কারণ এখন মেলা গরু আমদানি হয়ে গেছে এখানে, যার ফলে ঢাকার পাটিরও তেল হাই গেছে এখানে, বুঝছেন? ওরা মানে অর্ধেক দামে নেতানি ঘটছে, আমরা ঘুরেও নিয়ে যাবো, তাও দেবো না। বাজার নেই? না না, বাজার আছে না, কি বলে গরুকে মাগনা দিচ্ছে নাকি? বাজার যেটা সেটা বাজারে আছে, কমও নাই আপনার বেশিও নাই, মিডিয়াম যেটা কিনা বেচা তার ভিতরে আছে। মানে গরু আসলে যে খাবারের অনুযায়ী আসলে দাম সেই হিসাবে গোশ মানে আমরা কিনতে গেলে পারে ওনারও লস, আবার আমরা কিনতে আসলে আমাদের গোশ হিসাবেও লস। ঠিক আছে, মানে এমনই পর্যায়ে গেছে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার সবচেয়ে বৃহত্তম যে গরুর হাট, বালিয়াপাড়া যে গরুর হাট, সেই হাটের মাঝখানে দাঁড়িয়ে আপনাদের সাথে আমি কথা বলতে। তো আজকের যে বাজারের যে অবস্থা, বিশেষ করে অত্র অঞ্চলের মধ্যে আজকেই কিন্তু এই শনিবার কিন্তু এখানকার সর্বশেষ হাট, যেহেতু কয়েকদিন পরেই কিন্তু মূলত কুরবানির যে ঈদ, সেই ঈদকে কেন্দ্র করে কিন্তু মূলত এখানে জমজমাটভাবে হাট বসছে, এবং এখান থেকে কিন্তু বহু জায়গা থেকে, অর্থাৎ বহু জেলা থেকে কিন্তু এখানে কিন্তু গরু যারা বিক্রয় করতে আসেন এবং যারা ব্যাপারী আছেন, তারাও কিন্তু মূলত আজকে এখানে বাজারে আসছে। তো এবার আমি একটু বাজারের কয়েকজন যারা বিক্রয় এবং যারা ক্রেতা আছে তাদের সাথে কথা বলবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে বাজারের পরিস্থিতি কি। চাচা, আপনি একটু বলবেন আজকের বাজারে কি অবস্থাটা বলেন তো? বাজারে মাথা হ্যাং ভালো নাই, তার মানে কি? তবে গরুর দাম পাচ্ছি না, নরম বাজার। কয়টা গরু নিয়ে আসছেন আপনি? গরু নিয়ে আসছি 3টা, একটাও বেচতে পারি নাই। একটাও বিক্রি করতে পারেন? মানে এই যে গরু যে নরম যে বাজার, এটা কি বলে শনাক্ত করছেন? তার মানে আমদানি বেশি? জি, আমদানি বেশি। আমার এই গরু কিনা 225-200 ভেঙে দাম বলে, তাহলে বাজার 35,000 মায়ের। দর্শক, আমরা আরও কয়েকজন যারা ব্যাপারী আছে বা যারা গরু ব্যাপারে বিশেষ করে ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে তারা যুক্ত আছে, তাদের সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করবো। আপনি কটা গরু নিয়ে আসবেন? আমি 2টা নিয়ে আসছি, 2টা। জি। বাজারে কি অবস্থা বলেন তো? বাজার ভালো না, কারণ কি? কারণ এখন মেলা গরু আমদানি হয়ে গেছে এখানে, যার ফলে ঢাকার পাটিরও তেল হাই গেছে এখানে, বুঝছেন? ওরা মানে অর্ধেক দামে নেতানি ঘটছে, আমরা ঘুরেও নিয়ে যাবো, তাও দেবো না আমি, বুঝছেন? হ্যাঁ, ঘুরাই নিয়ে যাবো, তাও দেবো না। তো আমার অর্ধেক দামে তো আমার হচ্ছে না, দুটো গরুর পরে প্রায় 40-50 টাকা লস, মানে একটু আমদানির কারণে ঈদের মানে ঘটছে, মানে অর্ধেক দামে দেবো। কোনো কিনা বেচা নাই, বাজারে বাইরে পার্টি নাই তো, দেশের অবস্থা ভালো নাই, কিনা বেচাই তো নাই, 1% গরু বেচা হবে না। বহুত গরু বাজারে, প্রচুর পরিমাণে, পর্যাপ্ত পরিমাণ গরু কিনা বেচাই নাই বাজারে। কিনা বেচা নাই? আচ্ছা, দর্শক, আরেকজন, আপনি কি গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? গরু কিনতে আসছি। কি বাজার একটু বলেন তো? বাজার একেবারে ভালো না, একেবারে মিডিয়াম, হ্যাঁ, মিডিয়াম বাজার। কিন্তু যারা বিক্রয় করতে তারা বলছেন যে বাজার নেই। না না, বাজার আছে না, কি বলে গরুকে মাগনা দিচ্ছে নাকি? বাজার যেটা সেটা বাজারে আছে, কমও নাই আপনার বেশিও নাই, মিডিয়াম যেটা কিনা বেচা তার ভিতরে আছে। ক্ষতির হিসাব করলে তার এখানে না, গরু যেটা টার্গেট সেটাই আছে 800, 850, 750, 700-র ভিতরে গরু আছে মাংস। এটাই। আপনি কি কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? আমরা কিনতে আসছি। কি বাজার একটু বলেন তো? গরুর বাজার বেশি, বুঝছেন? বেশি কারণে আমরা হয়তো গরুই কিনতে কিন্তু আসছি। যারা বিক্রয় করছে তারা বলছেন যে তারা বাজার বলছে কম, মানে গরু আসলে যে খাবারের অনুযায়ী আসলে দাম সেই হিসাবে গোশ মানে আমরা কিনতে গেলে পারে ওনারও লস, আবার আমরা কিনতে আসলে আমাদের গোশ হিসাবেও লস। ঠিক আছে, মানে এমনই পর্যায়ে গেছে। আসলে গরু যারা কিনতে আসে তাদেরও সমস্যা পড়ছে, যারা বেঁচেছে তাদেরও সমস্যা, মানে খাবারের অঞ্চলে তেল বেড়ে এদের লস, আবার আমরা কিনতে গেলে পারে আমাদের গোশ পড়ে যাচ্ছে 1400-1200-1400 টাকা কেজি পড়ছে। এই হচ্ছে আমাদের মানে দাম। আপনি কিনতে আসছেন বিক্রি করতে আসছেন? কিনতে আসি ভাই। কিনতে? জি। কিনছেন? কিনছি কয়টা? 10টা। কি অবস্থা বলেন তো বাজার? একটু বেশি বাজার, একটু বেশি বাজার, একটু বেশি আছে আর কি। বিক্রেতারা বলছে বাজার নেই। না না, বাজার বেশি, বাজার বেশি ভাই, জিজ্ঞেস করে দেন, বাজার বেশি। পিসমিজা গেছে, তেজটা বেশি গেছে, পিসমিজা গেছে, এত নাজা বেশি গেছে, এটা করে 10,000-15,000 বেশি। দর্শক, আমরা সরাসরি কথাগুলো শুনছিলাম ক্রেতা এবং বিক্রেতাদের কাছ থেকে। বিশেষ করে আজকের যে বৃহত্তম যে বালিয়াপাড়া যে হাট, সেই হাটের যে বিশেষ করে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু গরু কিন্তু এখানে আমদানি হয়েছে, কিন্তু সে তুলনায় বিশেষ করে যারা ব্যাপারী আছে তারা বলছেন যে বেচা বিক্রি নেই বললেই চলে। আবার যারা গরু কিনতে আসছে তারা বলছেন যে বাজার মোটামুটি ঠিক আছে, এবং কেউ কেউ আবার বলছেন যে বাজার কিন্তু বেশি। তো সব মিলে এই যে ক্রেতা এবং বিক্রেতাদের যে সংমিশ্রণ যে কথা
কথাগুলো সেটাই কিন্তু আপনাদের আমি সরাসরি সেই কথাগুলো তুলে ধরার জন্য আমি এতক্ষণ ধরে চেষ্টা করলাম।